বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার ও বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছে কুমিল্লার সর্বস্তরের মানুষ। আজ সকাল 10:30টায় বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও গার্ড অব অনার প্রদানের পর তার মরদেহ আনা হয় নিজ শহর কুমিল্লায়। কুমিল্লায় আনার পর আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য আজ বিকাল 4টায় তার মরদেহ আনা হয় কুমিল্লা টাউন হল মাঠে। কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় পতাকার নকশাকারের মরদেহে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ ও কুমিল্লা জেলা শাখার সকল সহযোগী ও অঙ্গ সংগঠন, বিএনপি, জাসদ, ছাত্র ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলের পক্ষ থেকে তার মৃতদেহে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ সময় তার নকশাকৃত মানচিত্রবাহী পতাকার আদলে মৃতদেহে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন দৈনিক কুমিল্লার কাগজ পত্রিকার সম্পাদক আবুল কাশেম হৃদয় এবং কুমিল্লার কাগজ পত্রিকার অন্যান্য সংবাদকর্মীরা। এছাড়া শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও। আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জ্ঞাপনের পর বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাসের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরী ও তার সন্তান অর্ণবাদিত্য দাস কুমিল্লা টাউন হল মাঠে তার মৃতদেহে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আগত সর্বস্তর মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আমি তাদেরকে নিজের সন্তানের মতো মনে করি, পাখি এবং বাহারকে। আমি সত্যি আমি ছোটবেলায় দেখেছি, ওদেরকে ছোট দেখেছি, গোল্লা বাচ্চা আদর করতাম। সেই বাহার এবং পাখি শেষ সময় সন্তানের মতো কাজ করে দিয়েছে। তার যে এই শেষ ইচ্ছাটাকে পূরণ করেছে বাহাররা দেশে এনে, তার জন্য আমি কৃতজ্ঞ। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আপনারা যারা এসেছেন প্রত্যেকটি মানুষকে আমি আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং আমার বাবার জন্য দোয়া প্রার্থনা করি। কুমিল্লার শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হওয়ার পর বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকায়। ম্যাগাজিন সম্পাদনা করেছেন, তিনি নানান ছবি আঁকতেন, নানানভাবে তার অন্যান্য ব্যক্তি স্বাতন্ত্র্য তার আলাদা, তার যে বৈশিষ্ট্য, তার প্রতিভা, নানানভাবে তিনি কথা বলতেন আন্তরিকভাবে। তিনি কখনোই নিজেকে প্রকাশ করার চেষ্টা করেননি, সবসময় নিভৃত থেকেছেন এবং নির্দিষ্ট গণ্ডির মধ্যেই কথা বলেছেন। এই মুক্তিযুদ্ধ নিয়ে, জাতীয় রাজনীতি নিয়ে কথা বলেছেন এবং উনি একটা স্বচ্ছ মনের মানুষ ছিলেন। সততা তার ছিল একটা মূল বৈশিষ্ট্য, সততা এবং ব্যক্তিত্ব তার মধ্যে প্রবলভাবে বিরাজমান ছিল। শিবনারায়ণ দাস আমার কুমিল্লার, আমার গর্ব। আমি আজকে সংলাপ প্রতিবেদনের পক্ষ থেকে এবং যে এর পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এই সংসদ আকম বাহাউদ্দিন বাহারকে, যে এই ধরনের একটা সুন্দর আয়োজন সবাই মিলে আমরা করতে পেরেছি এবং তাকে শেষ বিদায় জানাতে পেরেছি। উনি দেশের জন্য, আমাদের কুমিল্লাবাসী হিসেবে আমাদের দেশের জন্য যে সম্মান নিয়ে আসছেন, সত্যি এটা অনন্য। আজকে উনি চলে গেছেন, আমরা শোকাহত, আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি এবং শিবুদার যে আদর্শ রেখে গেছেন আমরা সেই আদর্শটা অনুসরণ করার চেষ্টা করব। আমার মতো মানুষকে আমি যখন শহীদ মিনারে গেলাম, অনেককে দেখতে পাইনি, আমার পরিচিত অপরিচিত অনেককে দেখতে পাইনি এবং শিল্প সমাজ যারা তারা একদমই অনুপস্থিত ছিল। কুমিল্লায় এসে আমার ভালো লাগছে, কারণ কুমিল্লায় এসে মনে হয়েছে যে উনি যে দেশকে ভালোবাসেন, ওনাকে যে মানুষরা ভালোবাসে, সেটা আসলে এই শেষ বিকেলে এসে ওনার হয়তো শুয়ে হয়তো ওনার ভালো লাগছে, কিন্তু ওনার ওইভাবে ওনাকে আমরা সম্মান করতে পারিনি। আসলে আমরা লজ্জিত, দুঃখিত, ক্ষমা প্রার্থনা করতে পারি। এই যে মুহূর্তটা চলে গেল, উনি যে বেঁচে থেকে কিছু দেখে যেতে পারলেন না, এটা আসলে কষ্ট। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।